মদের আসরে ডেকে নিয়ে এসে বন্ধুকে খুনের অভিযোগ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাঠে। মৃতের নাম বিশাল সাউ, বয়স 25। नाम का लड़का था। मेरे हस्बैंड घर सो रहे थे, टीवी देख रहे थे, फोन किया था, बुलाया आओ तुमको बियर पियाएंगे, आओ तुमको पार्टी देंगे। बोला घर मना कर रहे थे, मजा बोला बुलाया, बोला घर मार के बिक दिया, मुआ दिया। জানা গিয়েছে বছর খানেক আগে বিয়ে হয় বিশালের। বাড়িতে স্ত্রী ও ২.৫ মাসের পুত্র সন্তান আছে। ছাতু বিক্রি করে সংসার চালাতেন বিশাল। মঙ্গলবার রাতে আনুমানিক 10:42 নাগাদ বিকাশকে মদ্যপানের জন্য বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় আকাশ পাইক নামে তার এক বন্ধু। আকাশ ছাড়াও সঙ্গে ছিলেন রাকেশ ও রাহুল নামে আরও দুজন। স্ত্রীর বারণ সত্ত্বেও জোর করেই তাদের সঙ্গে যান বিশাল। এরপর বিকাশের এই বন্ধুরাই তাকে বেধড়ক মারধর করে মাঠের মধ্যেই ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ। রাত্রি প্রায় ১টার সময় পরিবারের লোক বিষয়টি জানতে পেরে বিশালকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার ভোরে তার মৃত্যু হয়। আকাশ বলে আর রাকেশ বলে, আকাশ ফোন করলো ৩-৪ বার ওকে, তা ওর বউ আটকালো। কি কোথায় যাচ্ছ? আমি বলছে আমি 10 মিনিট মধ্যে আসছি। 9:30 ঘর থেকে বেরালো, বউ আটকালো, আমাকে জানালো না। বউকে ঝটকা দিয়ে ঘর থেকে বলছে কি দাঁড়াও আমি এসে যাবো 11টার সময়। মা কথা বললো, আমি বলছি আসছি 10টার সময়। তখন আমরা ঘুমিয়ে পড়েছি। তখন এইখানে মেরে চিৎ করে দিয়েছিল, মাথা মুজে সব বাঁশ দিয়ে না ইট দিয়ে মেরেছে, ফ্র্যাকচার করে দিয়েছে পুরো। ফোন করে ডাকলো, আমি জানি না কি করে এইখানে ঝামেলা পাকলো কি না। বন্ধু বান্ধব ছিল একটা, হ্যাঁ এরা কি বন্ধু বান্ধব ছিল? ও বন্ধু বান্ধব ছিল, কিন্তু বারবার ওকে ফোন করে কেন ডাকলো আমি কি করে বলতে পারবো, কিন্তু দুশ্মনী ছিল না কি ছিল। আমার ছেলেকে আকাশ বলে আরে ফোন করেছে, ফোন করে ডেকেছে আয় ভাই আয় 9টা 9:30 এই 10টা সময়। তা আমি আবার দূরে এলে বললাম এই কেন ডাকছে রে, তোর যেতে হবে না। তা বলছে ও মা ডাকছে আমি যাচ্ছি। নিয়ে যে এমন মেরে ফেললো কি বলবো, শেষ করে দিল। এদিকে যে মাঠে খুনের ঘটনা ঘটেছে সেই মাঠে আচ্ছার মদ্যপানের আসর বসায় বহিরাগতরা, তাই আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। রোজ ওই মাল খায়, সব চিল্লা মেল্লি করে। কোথায় এখানকার ছেলে না, সব কোথায় থেকে সব আসে। আমরা কি রাত্রিরে দেখি? আমরা রাত্রিরে দেখি না। খুনের ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে যেভাবে রাজ্যের লাগাতার অপরাধমূলক কাজকর্ম ঘটে চলেছে এবং উত্তরোত্তর বেড়ে চলেছে, তাতে রাজ্যবাসীর নিরাপত্তা প্রশ্নের মুখে। অপরাধ দমনে পুলিশ প্রশাসনের ভূমিকাতেও থেকে যাচ্ছে অনেক প্রশ্ন। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।